আমরা সমাজের উপকার করতেছি। অনেক ছেলে পেলেদের বউ নেকা ভালো মেয়েদের সাথে সম্পর্ক করবো, আচ্ছা আমাদের কাছে আসে, আমরা একটু সমাধান করে দিই। দেখেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, 700 কোটি থাকবে আমার কাছে। আচ্ছা বলছি, এমন কোন গাড়ি যার দুটো গিয়ার চালাতে কিন্তু অনেক মজা লাগে? কেন বাসুরাতে বউয়ের গাড়ি? এই তুই নিজেকে কি ভাবিস রে? তোর ভাতার যে ম্যাডাম আপনার লেবু ছোট। আরে বলুন কি? যে ম্যাডাম আপনার লেবু ছোট, আপনার দাঁতগুলো এত ছোট। আমার দাম মানে দেখুন গাইস, সরি ম্যাডাম, এটা দোকানে যাও, আমার দাম দাও। দোকানে যাও। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আজকে অস্থির বাঙালিদের অস্থির সব হাস্যকর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। হাসতে চাইলে পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে, আর কোন ক্লিপটি ভালো লাগে সেটি কমেন্ট করে জানিয়ে যাবেন প্লিজ। তো চলুন শুরু করা যাক। রাজি আছো তো তুমি? এতদিন যদি আমি পরের লোককে মানা করিনি, তুমি তোমার নিজের লোক। বন্ধুর গার্লফ্রেন্ডের অবস্থা দেখুন, নিজের লোককে কিভাবে দেয়। মন্ত্র বলো, আমি জানি খুব তাড়া তোমার। দেখেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। আরে ভাই, দেখেই তো বোঝা যাচ্ছে 5 ওয়াক্ত নামাজ শুধু কেন, তাহাজ্জুদের নামাজও পড়েন। এই প্রশ্নটা কে করছে? আচ্ছা, আমাদের ধর্মের নাম কি? ধর্মের নাম স্বামী স্ত্রী। এইটা কি আবার নতুন ধর্ম নাকি? ভাবি, আমরা কোন ধর্মে বিশ্বাস করি? স্বামীকে বিশ্বাস করি। অবশেষে একজনকে পাওয়া গেল যে তার স্বামীকে বিশ্বাস করে। বিয়ে করলে তো এমন দেখেই করা উচিত যেন বিপদের সময় কাজে লাগে। আমার হানিমুনটা আমি চাঁদে করতে চাই, ওখানে আমার যে পার্সোনাল মানুষ থাকবে জায়গা কিনে ফেলবে, আর আমাদের হানিমুন বাসর ঘর ওখানেই হবে। আমাদের হাদি ভাই দেখেন কি বলে। বিয়ে করার আগের রাতে আমার বন্ধু যখন এই ভিডিও দেখে, এরপর বন্ধুকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা সমাজের উপকার করতেছি। অনেক ছেলে পেলেদের বউ নেকা ভালো মেয়েদের সাথে সম্পর্ক করবো, আচ্ছা আমাদের কাছে আসে, আমরা একটু সমাধান করে দিই। আহারে, মানুষের উপকার করার জন্য কত কষ্ট করতেছে মানুষ মানুষের জন্য। আচ্ছা বলছি, তুমি মাসে কত টাকা ইনকাম করো? তোমার যে এত অ্যাটিটিউড। আমি চাকরি করে পাই 50,000 টাকা, আর নিচ থেকে পাই 1 লাখ টাকা। নিচ থেকে কিভাবে টাকা পায়? আপনারা কেউ জেনে থাকলে কমেন্ট করে জানাবেন। আপনারা কেউ কি জানেন ভাত আর ভাতারির মধ্যে পার্থক্য কি? যদি না জেনে থাকেন তাহলে এই কাকিমার থেকে জেনে নিন। বলো তো, ভাত আর ভাতারের মধ্যে পার্থক্য কি? ভাত হলো এমন জিনিস যা দিনের বেলায় পেট ভরায়, আর ভাতার হলো রাতের বেলা মন ভরায়। বন্ধু যখন হাতছাড়া তালি বাজাতে চায়, যেমন কি ট্যালেন্ট যা আমার মধ্যে নেই? আমি এক হাত দিয়ে তালি বাজাতে পারি, তুই পারিস? তুই আমায় একবার সুযোগ দিয়ে দেখ, আমি হাত ছাড়াই তালি বাজিয়ে দেবো। এইদিকে দাদা বৌদির কাণ্ড দেখুন। দাদা বলল কি আর বৌদি কি করলো? শেষে দাদা তো ভয় পেয়ে গেল। বউ যদি ক্যালেন্ডার হইতো প্রতি বছর একবার করে বদলাতে পারতাম। জামাই যদি আদা রসুন হইতো, প্রত্যেকদিন এমন করে চেষ্টা করতাম, এমন করে চেষ্টা করতাম। বন্ধুর গার্লফ্রেন্ড বলল এটা পেট নাকি কলসির নিচে নাকি নল লাগানো আছে। তোমার পেট না কলসি? এটা তো আমার কলসি, দেখো নিচে কল লাগানো আছে, জল খাবে? ছেলেদের থেকে মেয়েরাই বেশি লুচ্চা হয়, তাই তো বাসর রাতে আগে গিয়ে বসে থাকে। বান্ধবীর যখন গাড়ি বাড়ি থাকে আর বিশাল বড় এসি থাকে, এরপর দেখুন। কিরে বান্ধবী, কি করছিস? আর বলিস না, এই সারাদিন এসির ঘরে বসে বসে এসির হাওয়া খেতে খেতে না আমি পুরো বোর হয়ে গেছি রে। ওই জন্য শপিং মলে একটু শপিং করতে আসলাম। বাই দ্য ওয়ে, আমার কথা বাদ দে, তুই কি করছিস বল? আরে তুই যে শপিং মলে শপিং করতে এসেছি, ওটা তো আমার বাবার শপিং মল। ওখানে তো আমি রোজই আসি, আজকেও এসেছি। লাল রঙের একটা ল্যাম্বরগিনিতে বসে রয়েছি। তুই পিছনে ঘুরে তাকা। ছেলে গেল গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে, এরপর দেখুন বাবার কি হয়। কিন্তু বাপকে যেভাবে ছেলে ফাঁসি দিল। বেটা তুই, আব্বা তুমি, রুকো যারা, সবাই করো। মা আমাকে বাঁচা। আব্বা পাশের বাড়ির বন্ধুর সাথে পার্টনার ফ্রেন্ড করছিল, আমি দেখলেছি, তা আমাকে মারছে। এই ভাইটির স্বপ্ন দেখুন, অনেক বড় বড় স্বপ্ন দেখে। মনে বড় আশা ছিল দুইটা বিয়ে করে সুখে সংসার করমু। দুই বিয়ে করার শর্ত মিটে গেছে, বাইসা থাকলে জীবনে বিয়ের নাম মুখেই লইব না। ভাইরে ভাই, বৌদির কাণ্ডটা দেখুন। বৌদিকে নাকি মাকড়সায় রাতে কামড় দিয়েছে, এরপর যা হলো।
বৌমা তোমার গলায় এটা কি হয়েছে? কি জানি মাকড়সা কামড়েছে হয়তো। আচ্ছা মা দেখো তো কে ফোন করছে। এই নাও বৌমা, তোমার মাকড়সা ফোন করছে। আপনি কি জানেন ভালোবাসার রং কেমন হয়? যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন। এ ভাই, ভালোবাসার রং কি হয়? কেন সবুজ? ভালোবাসার রং সবুজ হয়, ভালোবাসার রং তো লাল হয়। কেন বাসের রং তো সবুজই হয়, খাসনি? কথায় আছে লোভে বাপ পাপে মৃত্যু। ভাইটির সঙ্গে ঠিক এমনটাই হলো। দেখালো কি আর দিল কি। হাই ওয়াও, কত টাকা? 100 টাকা। 100 টাকা? থ্যাংক ইউ। এটা তো ব্রাশ। এই ভাইয়ের কাণ্ডটা একবার শুধু হরেন বাজায়, কিছু করে না, আর বৌদির জামা ছেড়ে যায়। এরপর দেখুন কি হয়। সব জামা না ছোট হয়ে যাচ্ছে, তুমি আমাকে নতুন জামা কিনে দাও। নতুন কিনে দাও, নতুন কিনে টাকা কি গাছে ফলে? তোমার বাবাকে বলে কিনে দিতে। তোমার জন্য হয়েছে, তুমি কিনে দেবে। আমার জন্য হয়েছে মানে? গাড়ি চালানোর থেকে বেশি হরেন টিপলে তো এরকমই হবে। বাঙালি যে কতটা অস্থির সেটা আগে জানা ছিল না। ঠাকুমা নাম দিয়েছিল কি আর আধার কার্ডে এসেছে কি। সরকারের কাজ কাম দেখলে গা জ্বলে যায়। ঠাকুমা, ঠাকুমা কি হয়েছে? আর বলিস না, আমার নাম হচ্ছে রুনু দোলে, আর আধার কার্ডের নাম এসছে নুনু দোলে। বন্ধু আর বন্ধুর গার্লফ্রেন্ডের রিলেশনের সিরিয়াল দেখুন। হ্যাঁ বলো। আমার আগে তোমার কতগুলি গার্লফ্রেন্ড ছিল? বেশি না, 15টা মতো। আর ইনস্টাগ্রাম আর ফেসবুক মিলিয়ে 40 জন হবে। আর সব থেকে বড় কথা, 10 জনের সাথে তো একদম সিরিয়াস ভালোবাসা ছিল, মানে বিয়ে হবার মতো। আচ্ছা, আমার আগে তোমার কতগুলি বয়ফ্রেন্ড ছিল? বয়ফ্রেন্ড তো নেই, কিন্তু একটা ছেলে আমার পোস্টে কমেন্ট করতো, কিন্তু কোনোদিন মেসেজেও কথা হয়নি। পৃথিবীতে বেঁচে থাকতে হলে শুধু টাকা প্রয়োজন। দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত। বাবু, একটা ছেলে আমাকে মেসেজ করেছে। তাতে কি হয়েছে? সেটা ব্লক করো। আমরা ভালোবাসি না দুজন দুজনকে? হ্যাঁ ভালোবাসি তো। তাহলে ব্লক করো এখনই। ঠিক আছে, তুমি যা বলবে। এই বাবু, ও না আমাকে আইফোন দিতে চায়। তাতে কি হয়েছে? কি আজ দেওয়ার ইচ্ছা আছে কি নেই? ভিডিওতে লাইক। এরকম ধোকা কি আগেও খেয়েছে? चीटिंग करता है तू, चीटिंग चीटिंग चीटिंग। হ্যাঁ, দ্রুত লাইক দিয়ে ফেলো। এই টাকার বন্ধু হতে পারে। দেখুন প্রেম করে কিসের জন্য। তুই আমার কি দেখে প্রেমে পড়েছিস? এখন দেখলাম কই, দেখার জন্যই তো প্রেম করছি। অন্য কারো ঝামেলার মধ্যে হাত বাড়িয়ে বন্ধু যখন যায়। বন্ধু যখন বউ আর শালীকে ভালোবাসার সুযোগ পায়। এরপর দেখুন। আমি যেতে পারবো না, তুমি যাও, গিয়ে নিয়ে আসো। তুমি আজকাল দেখছি ওর একটা কথা শুনছো না। আমাকে যেমন ভালোবাসে ওকেও তেমন ভালোবাসবে। তার মানে শালিকেও? বন্ধুরা, তোমরা শুধু ভিডিওটা সম্পূর্ণ দেখো, তোমাদেরকে হাসানোর দায়িত্ব কিন্তু আমার। দেখুন, এই চলে গেল পুরো মুখে করে একবার। আরে ভাই রে ভাই, কাকার বেগুনে দেখি জোর নেই, এই জন্য মুখে যাচ্ছে না। এই জন্যই তুমি আজও পর্যন্ত সিঙ্গেল। এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। হ্যালো, কি বাসাও? কালকে যে অবস্থায় হয়ে গেছো। ও তার মানে এখনো কাপড় ছাড়াই রইছে। বন্ধু যখন ভুল নাম্বারে ডায়াল করে। এরপর দেখুন কি হয়। আরে আই লাভ ইউ। আরে তুমি আমাকে বলছিলে? আরে হ্যাঁ, আমি তো এতদিন এটারই ওয়েট করছিলাম। আই লাভ ইউ টু। চলো চলো শপিং এ নিয়ে চলো। না দিদি, ক্ষমা করে দাও, আর কোনদিন বলবো না এরকম। দিদি ক্ষমা করে দাও আমাকে। বন্ধু যখন জানতে পারে দুধ খেলে শক্তি বাড়ে। এরপর দেখুন। দুধ খেলে নাকি শক্তি বাড়ে? হ্যাঁ, তো সেটা ছোটবেলা থেকেই জানি, তুমি জানতে না? আগে জানলে এত কমজোর হতাম আমি। কেন? দুধ খেতাম। এখনো খাও? ঠিক আছে, দাও। শাশুড়ি আর বৌমার কথা শুনুন। রাতে কিসের কথা বলে। আমি কিন্তু 1 বছরের মধ্যে বাড়িতে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে চাই। ঠিক আছে মা, তাহলে কিন্তু প্রতিদিন রাতে আগে আমার চিল্লানোর আওয়াজ শুনতে হবে আপনাকে। বন্ধু যখন ভালোবাসি বলতে পারে না। এরপর দেখুন। সেদিন যদি তুমি আমাকে বলতে যে তুমি আমাকে ভালোবাসো, আজ তাহলে আমি তোমার ঘরের বউ হতাম। আচ্ছা, যাই হোক, আমি বাবার পছন্দে বিয়ে করে নিয়েছি, এবার আমি চললাম। যে কারণে ভালোবাসি কথাটা বলতে পারেনি। এরপর দেখুন। ভুল বুঝে চলে গেলে থেকো তুমি সুখে। সেদিন ভালোবাসি বলতে পারিনি, কারণ গুটকা ছিল মুখে। ফোনের পাসওয়ার্ড বল। বন্ধু যখন ধরা খেয়ে যায়। এরপর দেখুন কি হয়। ফোনের পাসওয়ার্ড কিভাবে বের করে। আরে মোবাইলে চার্জ নেই, মোবাইলটা ফেরত দে, চার্জে বসাই। সুইচ অফ হয়ে যাবে, 1% চার্জ দেখ। আমি চার্জে বসিয়ে নিচ্ছি। পাসওয়ার্ড বল এবার।
কাকিমা একদম উচিত কথা বলেছে, তোমরা কি বলো? বাড়ির লোক তোমার সাথে জোর করে বিয়ে দিচ্ছে ঠিকই, কিন্তু বিয়ের পর কিন্তু তুমি আমার এই শরীরটাই পাবে, এই মন পাবে না। মন নিয়ে কি বাল ছিড়বে? তোর শরীরটা পেলেই হবে। এদের প্রপোজ করার স্টাইলটা দেখো, কিন্তু হাসা নিষেধ আছে। সবাই তো একই ভাবে প্রপোজ করে, তুমি একটু অন্যভাবে করো না। তোমার বাবার দেওয়া খাট আমি রোজ রাতে ভাঙবো, কিন্তু তবুও তোমার মন ভাঙবো না। আচ্ছা বলুন তো, এটা কার বান্ধবী হতে পারে? প্রেম করতে আমি সারা চিংড়ি মরছি, বলে দুনিয়া। বাবু, দুনিয়াটা শুধু তোমার আর আমার। আমার এই বন্ধু কোন পিম্পলের কথা বলেছে, আপনারা কেউ কি বুঝেছেন? আমি ফেসিয়াল করেছি, আমার মুখে একটাও পিম্পল নেই। আমি তো দুটো দেখতে পাচ্ছি। এই ভাইটা কথাটা কি শোনালো, আমার তো মাথার ভিতরেই গেল না। ওখানে কে দাঁড়িয়ে আছে? বাহ, ওখানে কে দাঁড়িয়ে আছে তুমি দেখতে পাচ্ছ, এখানে যে এইটা দাঁড়িয়ে আছে তুমি দেখতে পাচ্ছ না? প্যারি সমাজ গেই। ভাই রে ভাই, এটা কি মজা নাকি অন্য কিছু? পুরো ভিডিওটা আপনারাই দেখুন আর বিচার করুন। তুমি কি সিম ব্যবহার করো গো? টাওয়ারের পাশে দাঁড়িয়ে কথা বললে তোমার কথা বেঁধে বেঁধে যায়। দেখো সবসময় কিন্তু মজা ভালো লাগে না। দেখুন, পথে ঘাটে লুচ্চাগিরি করতে গেলেও একটু ভেবে চিন্তে করতে হয়, নয়তো নিজের বউয়ের সঙ্গে দেখা হয়ে যায়। ভাই ভাই মালটা দেখ। আরে জানেমান কোথায়? নমস্কার বৌদি। সারাদিন রাস্তা করতে এই করো, আয় তুই বাড়িতে আয়, হচ্ছে তোর দ্বারা। এই কাকিমার ছেলে আর ছেলের বউ রাতে অনেক চিল্লা চিল্লি করে, এরপর দেখুন কি বলে। আচ্ছা বৌমা, রাতে একটু আস্তে চেল্লাতে পারো না? আস্তে চেল্লালে নাতি নাতনির মুখ কি বাল ছিঁড়ে দেখবি? কথাগুলো শুনুন, কিন্তু কেউ হাসাহাসি করবে না কিন্তু। আচ্ছা বেবি, আমি যদি তোমাকে রোজ দিই তাহলে কি তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ, পাগল হয়েছে নাকি? তুমি যদি রোজ দাও আমার বিয়ে করা কি দরকার? বন্ধু দেখুন কিভাবে ধোকা খেলো পর্দা করা মেয়ে দেখে। বেবি, তোমার ফ্রিজে আমার টাকি মাছটা রাখতে দিবে? মানে? আরে পলিথিন সহ রাখবো তো। এখানে কোন টাকি মাছ রাখার কথা বলা হয়েছে, কেউ জেনে থাকলে প্লিজ কমেন্ট করে জানিয়ে যাবে। দেখ তোর মেয়ে বোকা। আই লাভ ইউ। ভালো করে বলো না। আজ থেকে তোমাকে আর শোভাবাজার যেতে হবে না। এইটা আবার কেমন প্রপোজ রে বাবা? আয় সারাম, আর কিচ্ছু লিখে না, চোদো না খাওন, আর কিচ্ছু। এর জন্যই হয়তো এদেরকে অস্থির বাঙালি বলা হয়। পুরো ভিডিওটি দেখুন। আজ পর্যন্ত আমার যে কটা বয়ফ্রেন্ড ছিল সব কটা কুত্তা। বান্ধবী যখন বিয়ের কথা শোনে, এরপর দেখুন কি করে। দিন খালি মোবাইল টিপে খায় আর ঘুমায়, ভাবছিলাম এই শীতে আরে বিয়ে দিমু। বন্ধু যখন তার পছন্দের মেয়েকে পায়, এরপর দেখুন কি হয়। বিয়ে করেছি, বাসন তো মাজতেই হবে বস। বান্ধবীর হাতে যখন অন্য কেউ চুড়ি পরিয়ে দেয়, দেখুন বান্ধবী কেমন আওয়াজ করে। চুরি ঢুকাচ্ছি, অন্য কিছু না। দেখুন বন্ধু কেন মোটা মেয়ের সঙ্গে রিলেশন করে। তারপর তুমি আমাকে এত কেন ভালোবাসো? আরে দোকানে বড় বড় রিজন আছে কি? তোমাগুলো কি বড় বড়? আরে লেওড়া। তোর স্কিনটা এত স্মুথ আর ফর্সা হয়ে যাচ্ছে কি করে রে? আমি বেশ দুধ দিয়ে স্নান করি। তাই এত দুধ বেরোয়? বন্ধু কোন দুধ দিয়ে গোসল করার কথা বলেছে, তোমরা কেউ কি বুঝেছো? এই মেয়েটাকে একটা নোবেল দেওয়া উচিত আমার মতে, তোমরা কি বলো? বাবা একটা চুমু দাও না। না, চুমু দিলে যদি আমি প্রেগন্যান্ট হয়ে যাই? চুমু দিলে কে প্রেগনেন্ট হয়ে যায়? চুমু দেওয়ার পর যখন লাঠিটা দাঁড়াবে, ওই লাঠিটাই কি 2026 ক্যালেন্ডার ঝুলাবি? এই জন্যই এদেরকে অস্থির মেয়ে মানুষ বলা হয়। ভিডিওটি পুরোটি দেখুন। তুমি আজকে আবার মদ খেয়েছো? আমাকে টাচ করবে না, আমার বউ আছে। বাবা, ও আমাকে এত ভালোবাসে, পেশার মধ্যেও আমার কথা মনে রেখেছে। থাক, আজকে আর কিছু বলবো না। দেখুন বন্ধু কি জন্য সিঙ্গেল, ঠাকুমার মুখ থেকে জেনে নাও। হবে না বলতে বলতে হঠাৎ করে ঢুকিয়ে দিল, এর মানে কি বলতো? ঠাকুমা ইনজেকশন। এই জন্য ছোড়ে বাচ্চা তুই সিঙ্গেল। এমন কাজ আর কখনো যেন তুমি তোমার বউয়ের সামনে না করো। দুধ ফোন করতে কি বলছে দেখো। কি বলবো? জিজ্ঞেস করো দুধ এখন দেবে না রাতে দেবে। হ্যালো, বলছি এখন দেবে না রাতে দেবে? আরে দিদা, এটা তুমি কি বলে ফেললে সবার মাঝে? শোনো বৌমা,
আমি আমার ছেলেকে না অনেক কষ্ট করে মানুষ করেছি, আমার ছেলেকে সবসময় খুশিতে রাখবে। এই সেগো মারানি, তোর ছেলেকে আর কত খুশি রাখবে? তোর ছেলেকে খুশি রাখতে যে আমার নাতনির উপর নিচ সব ঝুলে গেছে। ছেলেটার মাথায় বুদ্ধি দেখেন কি রকম। তুই আজকে আমার পিছে পিছে আইছিস? আজকে আমি আমার মার সাথে করে আইছি, আজকে আর ডিস্টার্ব করতে পারবি না। মা, আরে আমিও আমার বাপের সাথে করে আনেছি তোর মাকে ট্যাকেল দেওয়ার জন্য। আব্বা ভাইরে ভাই, তুই ছেলেদের ইজ্জত আর রাখলি না এই সমাজের মাঝে। সমাজের মাঝে তুমি চলো না শপিং করতে যাই। আমার কাছে টাকা নেই, যদি পরে তুমি মিথ্যে বলছো, দেখি আমি। আরে নেই টাকা, দেখি আমি। আরে নেই, আরে বলছি না, তুই দেখে নে, বিশ্বাস করে না। বেবি তো সত্যি কথা বলছে, বেবির কাছে একটাও টাকা নেই। ঠিক আছে, আমি কি করতে আছি, আমি কত টাকা দিয়ে দিচ্ছি। ওই বেবি তুমি বলে টাকা নেই, এই তো টাকা। আর এটা আমার গাড়ির ইএমআই টাকা, ইএমআই দিতে হবে না, এটা খরচ করা হবে না। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই।